নীলুকে দিয়েই এবার নীলুর সকল পাপের স্বীকারোক্তিমূলক জবানবন্দি বার করাবে রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অন্যদিকে রাই বলতে থাকে যে শুধু তো কোয়েলকে টার্গেট করলেই হবে না, আমার নেক্সট শিকার তো অবশ্যই নীলু, কারণ ওকে যতক্ষণ পর্যন্ত না ওর পাপের প্রায়শ্চিত্ত আমি করতে দেখছি ততক্ষণ পর্যন্ত আমি কোনো মতেই শান্ত হয়ে বসতে পারবো না। অন্যদিকে নীলুকে যখন ঘুমন্ত অবস্থায় দেখে রাই, ঠিক সেই মুহূর্তেই রাই চাদর মুড়ি দিয়ে মুখে যখন মুখোশ পরে নীলুর সামনে গিয়ে নীলুকে ভয়ভীতি দেখিয়ে বলতে থাকে যে নীলু কী রে, আর কতদিনই বা নিশ্চিন্ত ঘুম ঘুমাবি বল তো, কারণ তোর তো পাপের ঘোড়া এবার পূর্ণ হলো, এবার তো তোকে তোর পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। তুই যে অপকর্মগুলো করেছিস, একজন মাকে তার ছেলের কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছিস, সেই মাকে তুই জিম্মি করে রেখে দিনের পর দিন নোংরা আচরণ করে তাকে অত্যাচার করেছিস, সেই শাস্তিও তো তোকে পেতে হবে। তোর সকল শাস্তি তো তোর পাওনা রয়ে গিয়েছে, সেই শাস্তি পাওয়ার জন্য তো তোকে ঘুম থেকে আগে উঠতে হবে, এবার তৈরি হ। অন্যদিকে কথা বলা মাত্র হঠাৎ করেই যখন নীলু চোখ খুলে বলতে থাকে যে কি আপনি বলুন তো, আর আপনি আমার কাছে এসে এরকম করে আমাকে ভয়ভীতি দেখাচ্ছেন কেন বলুন। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে ইস কি বিচ্ছিরি আপনার চেহারাটা, আর আপনার চেহারাটা এরকম করে কি করে বিগড়ে গিয়েছে বলুন। তার থেকে বড় কথা, আপনি কী সব ভুলভাল বকছেন যে আমার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, আমাকে শাস্তি পাওয়ার জন্য এবার প্রস্তুত হতে হবে। কেনই বা আমি শাস্তি পাবো বলুন তো, কি এমন অপরাধ করেছি আমি বলুন। তার আপনি কি করে আমার ঘরের ভিতরে ঢুকে পড়লেন। অন্যদিকে রাই ছদ্মবেশ ধারণ করে বলতে থাকে যে আমি কি করে ঢুকলাম সেটা বড় কথা নয়, কিন্তু তোর বিরুদ্ধে সকল তথ্য প্রমাণ আমার কাছে আছে, আর তোর এই তথ্য প্রমাণগুলো যদি একবার আমি থানায় নিয়ে তাদের কাছে দিয়ে দিই তাহলে নিশ্চয়ই তুই বুঝতে পারছিস যে তোর কপালে কতটা দুঃখ আছে। তাই যদি তুই সেই দুঃখ এড়িয়ে যেতে চাস তাহলে যত শীঘ্রই সম্ভব নিজের পাপের প্রায়শ্চিত্ত কর, নিজের অপরাধটা স্বীকার কর, নয়তোবা তোর এই পাপ যে তোকে কত পর্যন্ত টেনে হিঁচড়ে নিয়ে যাবে, তোকে যে কতটা শাস্তির মুখে ঠেলে দিতে পারে সেটা হয়তোবা তুই কল্পনাও করতে পারিস না। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে আমি কোনো পাপ করিনি, আর এমন কোনো মানুষ নেই যে কিনা আমার উপরে জোর খাটিয়ে আমার পাপের সকল স্বীকারোক্তিমূলক জবানবন্দি আমার মুখ থেকে বার করাবে। অন্যদিকে যখন রাই বলতে থাকে যে এরকম করে হবে না, একসাথে যদি নীলুর উপর আমি প্রেশার দিতে চাই তাহলে হয়তো বা নীলুর কাছে আমি ধরা পড়ে যেতে পারি। অন্যদিকে যখন হঠাৎ করে রাই পালিয়ে যায় সেখান থেকে, ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে আপনি পালাচ্ছেন কেন, আপনি ভয় পেয়েছেন, শুনুন শুনুন। অন্যদিকে রাই হঠাৎ করেই কোয়েলকে ফোন করে বলতে থাকে যে কোয়েল, আমার গা হাত পা ঠান্ডা হয়ে এসেছিলো, এক্ষুনি কেউ একজন আমার কাছে ভূত সেজে এসেছিলো, কিন্তু তুমি বিশ্বাস করো সে মানুষটা ভূত নয়, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। সে আমাকে হুমকি ধামকি দিচ্ছিলো যে সে নাকি আমার সকল অপকর্মের হিসাব রেখেছে, আর সে সেই হিসাব নিকাশগুলো পায়ে পায়ে আমার কাছ থেকে উসুল করে নেবে, আমাকে শাস্তির আওতায় আনবে, তুমি বুঝতে পারছো। তাই আজকে যে করেই হোক না কেন আমার তোমার সাথে একবার দেখা করাটা প্রয়োজন। যাবতীয় যা কিছু প্রমাণ আমাদের কাছে আছে সেই সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে হবে, যাতে কিনা এর হদিশ সবদি কেউ না পায়। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে এই একই বিপদে তো আমিও পড়ে গিয়েছি জানো তো, আজকে হঠাৎ করে অনিবার কেন জানি না আমাকে তোমার প্রসঙ্গে প্রশ্ন করে উঠেছে, আর বলছে যে আমার তোমার সাথে কি এরকম কোনো আদৌ সম্পর্ক আছে কি নয়। অন্যদিকে কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে দুজনকে যদি এক সূত্রে গাঁথা যায় তাহলে তো এটাই প্রমাণিত যে না আমাদের বিরুদ্ধে তাদের হাতে কোনো প্রমাণ লেগেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।